সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা ইসরায়েলি আগ্রাসন ও ফিলিস্তিনে মানবিক সংকট বা এই ধরনের ইসরায়েল বা ফিলিস্তিনে মানবিক সংকট বিষয় যে কোনো প্রকার প্যারাগ্রাফ বা রিপোর্ট আসুক না কেন আমরা যাতে এই বিষয় পরীক্ষা আনসার করতে পারি তার জন্য আমরা আজকের এই ভিডিওতে একটি সুন্দর সুস্পষ্ট সাবলীল ভাষায় প্যারাগ্রাফ উপস্থাপন করেছি। তাই ভিডিওটি স্কিপ না করে চলো শেষ পর্যন্ত দেখে আসি। প্যারাগ্রাফের টাইটেলটি হলো ইসরায়েলি অ্যাগ্রেশন অ্যান্ড দ্য হিউম্যানিটারিয়ান ক্রাইসিস ইন প্যালেস্টাইন। Introduction. At present, Palestine, especially the Gaza Strip, is facing a severe humanitarian crisis due to Israeli military aggression. The attacks on unarmed women, children, and ordinary civilians have drawn serious concern from the international community. পরবর্তী ধাপটি এভাবে লিখবে যে রিসেন্ট সিচুয়েশন ইন মার্চ 2025 after ceasefire between Israel and Hamas broke down, Israeli forces launched extensive bombings and around operations in Gaza. According to the Gaza Ministry of Health, from October 7, 2023 to April 15, 2025, at least 51,000 Palestinians have been killed and more than 116,000 have been injured. Around 70% of the victims are women and children. পরবর্তী ধাপটি হলো হিউম্যানিটারিয়ান ক্রাইসিস মানে মানবিক সংকট। ডিউ টু ইসরায়েলস ব্লকেড গাজা ইজ সাফারিং ফ্রম এ সাভার শর্টেজ অফ ফুড, ওয়াটার, মেডিসিনস অ্যান্ড ফুয়েল। নিয়ারলি 95% of humanitarian aid operations have stopped. Gaza has now turned into a humanitarian graveyard where people are struggling to survive without basic necessities. তো বন্ধুরা, তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই, তাই অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর বেশি বেশি ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা উপকৃত হতে পারে। চলো পরবর্তী ধাপটি দেখে নিই। পরবর্তী ধাপটিতে তোমরা এভাবে লিখবে যে ইন্টারন্যাশনাল রিঅ্যাকশন আন্তর্জাতিক প্রতিক্রিয়া। দ্য ইউনাইটেড নেশনস অ্যান্ড ভ্যারিয়াস হিউম্যান রাইটস অর্গানাইজেশন হ্যাভ কন্ডেমড দিস অ্যাগ্রেশন বাই ইসরায়েল। However, due to the lack of effective actions, the situation has not improved. Many countries and organizations have accused Israel of violating human rights, but no real change has been seen. তো বন্ধুরা, তোমাদেরকে একটি কথা বলতে ভুলে গেছি। তোমরা অনেকেই প্রশ্ন করো যে প্যারাগ্রাফটিকে স্টেপে স্টেপে লিখবো নাকি একসাথে লিখবো। তো তোমরা যেভাবে খুশি ওইভাবে লিখতে পারো, তবে আমি এখানে স্টেপে স্টেপে লিখেছি, এটি অনেক সুন্দর লাগে। তোমরা চাইলে এইভাবেও লিখতে পারো, আবার একসাথেও লিখতে পারো। চলো পরবর্তী ধাপ কনক্লুশনে যাই, অর্থাৎ উপসংহার। ইসরায়েলি অ্যাগ্রেশনস হ্যাজ ক্রিয়েটেড এ terrible humanitarian disaster in Palestine. Effective intervention from the international community is essential to resolve this crisis. Joint efforts are needed to restore peace and protect human rights. তো আশা করি তোমরা এভাবে লিখলে পরীক্ষায় খুব ভালো নাম্বার পাবে, এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে অবশ্যই জানাতে পারো। তো এতক্ষণ যারা ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটিতে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করো, এবং তোমাদের সাথে আশা করছি নেক্সট কোনো ভালো ভিডিওতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।